কি অবস্থা ফেসবুকের ময়না পাখিরা? আমি মনে হয় বেশিদিন আর ফেসবুকে কাজ করতে পারবো না। কারণ একটাই, আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাই, এই বিষয়ে আপনারা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হচ্ছেন না। আপনারা আপনাদের মতো করে কাজ করে যাচ্ছেন। যার কারণে আপনারা হয়তো একটা সময় হারিয়ে যাবেন। কারণ আপনারা সেই মিউজিক ব্যবহার করছেন অজস্রভাবে। আপনারা সবাই যারা কমেন্ট করছেন আমার ভিডিওতে, তারা 90% মানুষ মিউজিক ব্যবহার করছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই মিউজিকগুলো আপনারা কোথা থেকে আনছেন? কে দিচ্ছে আপনাদের? আপনারা কি ফেসবুক থেকে লাইসেন্স করাভাবে ইউজ করতেছেন, না আপনাদের মন গড়াভাবে ইউজ করতেছেন? আমি তো আপনাদের কমেন্ট ধরে যখন আপনাদের বাড়িতে যাচ্ছি, আপনাদের বাড়ি ঘুরে একটা জায়গায় কমেন্ট করার জায়গা পাই না যে আপনাকে এখানে কমেন্ট করব। আপনারা হয়তো তখন রাগ করবেন, আপনারা হয়তো তখন বিরক্ত হয়ে যাবেন যে এনাকে ভিডিও দেখে, দেখে আমরা কমেন্ট করি, একটা কমেন্টের রিপ্লাই দেয় না। আমি একটা কমেন্টের রিপ্লাই কি করে দেব? আমাকে সেই জায়গাটা একটু তৈরি করে দেন। আপনারা যে কথাগুলো অন্যের ভয়েস দিয়ে আপনি তৈরি করছেন, সেই কথাগুলোই আপনি বলুন। আপনার মুখে বলুন, নিজস্ব ভয়েস দিয়ে বলুন। দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি। কিন্তু আপনি যে মিউজিক দিয়ে ব্যবহার করছেন, এই মিউজিকটা কতদিন চলবে? মানুষ কতদিন দেখবে, তাই না? আপনাকে বুঝতে হবে আমার কথাগুলো। ভিডিওটা কেউ টেনে, টেনে দেখবেন না। সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি কথাগুলো কেন বলছি আপনাদের? আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলছি। আপনারা একটু নোট করে রাখবেন। ১ম এই বলেছি যে ফেসবুকে হয়তো বেশিদিন কাজ করতে পারব না। কারণ একটাই, আপনাদের নিয়েই আমি স্বপ্ন দেখি, আপনাদের নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সেই আপনারা যদি সঠিক পথে, সঠিক রাস্তায়, সঠিক গাইডলাইন না মানেন, তাহলে আপনারা কিন্তু বেশিদিন থাকতে পারবেন না। কারণ ধীরে, ধীরে যখন দেখবেন, হায়রে এতদিন কাজ করছি, এত ভিডিও দিচ্ছি, কেন মনিটাইজেশন পাচ্ছি না? সবাই মনিটাইজেশন পাচ্ছে, স্বপ্নের বাড়ি বানাচ্ছে, স্বপ্নের গাড়ি কিনছে, আমি তো পিছনে পড়ে আছি। তো পিছনে পড়ে থাকার কিন্তু কারণ একটাই, এখন আমার কথাগুলো শুনতে আপনার খারাপ লাগবে, কিন্তু ভবিষ্যতে এই কথাগুলোই কিন্তু কাজে দেবে। তখন কিন্তু মনে, মনে হাসবেন যে হ্যাঁ, জ্ঞানের প্রতিভা ভাই কথাগুলো বলেছিল বাস্তব সত্য কথা। উনার কথাগুলো যদি মেনে চলতাম, তাহলে আজকে আমাদের মনিটাইজেশন হতো এবং এখান থেকে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবা। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। আগে বুঝতে হবে, জানতে হবে যে আমি কি কথাগুলো বলেছি। শুধু আমি একা না, আমার মতো আরো সিনিয়র লেভেলে যারা আছে, হাজারো কনটেন্ট ক্রিয়েটররা এরকম ভিডিও তৈরি করে থাকে। কারণ একটাই, সঠিক নিয়মটা, সঠিক গাইডলাইন যদি জানা না থাকে, তাহলে আমরা এখানকার সফলতার মুখ দেখব কি করে, তাই না? ফেসবুক তো বসে রয়েছে, তুমি আসো, তুমি এসে এখান থেকে আনলিমিটেড টাকা নিয়ে যাও, তুমি কাজ করো। কিন্তু আমি যে তোমাকে রাস্তা দেখিয়েছি, সেই রাস্তা দিয়ে আসো। তুমি একা, একা রাস্তা তৈরি করে এসো না, তাহলে কিন্তু তুমি অনেক পিছনে পড়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তখন হয়তো আর সময় থাকবে না। এইজন্য বলছি, আপনারা যে ভুলগুলো করছেন, এখনো আপনারা সেই আপনাদের মন গড়া মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছেন, অন্যের ভয়েস কপি করছেন। কেন? আমি কিছুই বুঝতে পারছি না। অন্যের ভয়েস যদি আপনার ভালো লাগে, সেই বিষয়টা আপনি লিখে আপনার নিজস্ব ভয়েস দিয়ে আবার তৈরি করুন। সেটা মেনে নেওয়া যায়। কিন্তু অজস্র পরিমাণে যদি মিউজিক দেন, তখন ওইসব জায়গায় আমরা কমেন্ট করতে পারি না। কারণ আমাদের তো মনিটাইজেশন আছে, তাই না? আমাদেরকেও সেটা দেখতে হবে, জানতে হবে, বোঝার চেষ্টা করবে। এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা এইজন্য হয়তো রিপ্লাই করছেন। ভাই, আপনাকে তো কমেন্ট করি, আপনার একটা কমেন্টের রিপ্লাই পাই না। তো রিপ্লাই কমেন্ট আমি দিতে পারছি না শুধু একটাই কারণ। সেটা হলো, আপনারা কেন যে এরকম করছেন বুঝাতে পারছি না মনে হয়। আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন না। যদি অসুবিধা হয় আমার কথাগুলো বুঝতে, তাহলে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে পরবর্তী নেক্সট টাইমে আপনাদের বোঝার সুবিধার্থে একটু সহজ সরল ভাষায় যদি এর থেকে পারি, সেভাবে বলার চেষ্টা করব। আপনারা রাগ করবেন না। আপনাদের অনেক কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না। তারপরেও দেখি, আপনার যদি ছবি, লেখা, টেক্সট কোথাও পোস্ট থাকে, আমি প্রচুর পরিমাণে ঘুরি। সেখানে কিন্তু আমি একটা রিঅ্যাক্ট দিয়ে আসি কমসে কম। তো এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে পরিবেশ। তো আপনারা কাজ করুন মনোযোগ সহকারে। দেখবেন সফলতা আপনার পিছনে, পিছনে আসবে। আর আপনি যদি কাজ না করতে পারেন সঠিকভাবে, সঠিক রাস্তায়, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন বলে মনে হয় না। তো আমার কথাগুলো শুনে হয়তো আপনি একটু মন খারাপ করবেন, কিন্তু বাস্তবে মিলিয়ে দেখবেন যে আমি বাস্তব সত্য কথা বলছি কিনা। খাতা কলমে একটু নোট করে রাখবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে নিজের ভয়েস দিয়ে নিজস্ব ভিডিও তৈরি করব। আমি অন্য কারো ভিডিও দেব না, অন্যের কোনো মিউজিক ব্যবহার করব না। এরকম একটা দিন যদি প্রতিজ্ঞা করে একটা ভিডিও তৈরি করতে পারেন, তারপরে দেখবেন ভিডিও তৈরি করার নেশায় পড়ে যাবেন। আপনি প্রতিদিন তখন ভিডিও তৈরি করবেন। তখন ওই সকালে খাবেন না, দুপুরে খাবেন না, রাতে ঘুমাবেন না। এরকম একটা হয়ে যাবে। কারণ আপনি তখন কাজকে ভালোবাসবেন। কাজকে ভালোবাসে যে, সে জানে যে আজকের খাবারটা ১ ঘন্টা পরে খেলেও অসুবিধা হবে না। কিন্তু আমি যেখানে কাজ করছি, অডিয়েন্স অপেক্ষা করছে আমার জন্য। তাদেরকে আমার এই ভিডিওটা দিতে হবে, ভিডিওটা পাবলিশ করতে হবে। এরকম একটা আপনার চিন্তাভাবনা তখন চলে আসবে। আপনার রুলস তখন চলে আসবে। তো আমার কথাগুলো একটু, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং সামনের দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। তো আমি কি বলেছিলাম, কোন বিষয় নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছি। ফেসবুকের ময়না পাখি যারা আছেন, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, লিপির মা সে যদি পারে, আজাদ ভাই সে যদি পারে, আপনি কেন পারবেন না? এই কথাটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি এবং আপনাদেরকে দেখিয়েছি, বুঝিয়েছি। তারপরেও যদি আপনারা পিছনে পড়ে থাকেন, তাহলে আমার কিচ্ছু করার নেই। আজকের মতো বিদায় নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মতামত জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও বানাবেন, কিভাবে বানাবেন, কোথা থেকে ভিডিও তৈরি করবেন, সবকিছু A to Z আমি আপনাদেরকে বলব। আমার ভিডিওগুলো যদি দেখেন, ১ থেকে ১০০ পর্যন্ত দেখা লাগবে না। ১ থেকে ১০ টা ভিডিও যদি দেখেন, তাহলে এখান থেকে বুঝতে পারবেন। এখান থেকেই আপনার কনটেন্ট খুঁজে পাবেন যে হ্যাঁ, আমার এখন কি ধরনের কনটেন্ট তৈরি করা উচিত, কি ধরনের কনটেন্ট তৈরি করলে মানুষ দেখবে, ভাইরাল হবে রাতারাতি। অতএব আজকের মতো বিদায় নেব। টাটা, বাই, বাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই কথাগুলো একটু নোট করে রাখবেন। আমি কোন বিষয় নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি সেটা মন্তব্য করে জানাবেন কিন্তু।